আমাদের সেই ডেটাগুলো কালেক্ট করতে হয়। তো আজকে ঈদ মাত্র শুরু হলো, এখন বাজে 6:30। আপনি জানেন যে কোরবানির ঈদের সময় তো এমনিতেই সবগুলো কোরবানি ঈদে আপনারা দেখবেন যে খুব একটা দর্শক হলে আসে না। তো রায়ান রাফি যেটা বলবার চেষ্টা করেছে ওটার সাথে আমি একমত যে আমি গত কয়েক বছরে ঈদুল আজহায় এইভাবে করে দর্শকের ঢল সিনেমা হলে এটা আমিও দেখিনি। এবং সত্যি কথা বলতে আপনি দেখবেন যে আজকে সিনেপ্লেক্সে স্টার্ট হয়েছে 3:30টায়, আপনার লায়ন্সে স্টার্ট হচ্ছে 4:30টায়। লায়নে 4:30টা থেকে পরপর 1 ঘন্টা পরপর 5টা শো, আপনার ব্লকবাস্টারে 6টা শো। আজকে ঈদুল আজহাতে সিনেপ্লেক্সে 22টা শো এবং ইনিশিয়ালি শো ছিল 12টা, এবং আপনারা জানেন যে আগামী 3 দিনের টিকিট সোল্ড আউট, তারপরে সেটা বাড়াতে 22টাতে গেছে এবং আগামীকালকে শো অলরেডি 42টা অ্যানাউন্স করা হয়েছে। আমার ধারণা যে দর্শকে যে উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং আগামী 3 দিন 4 দিন ধরে কোনো টিকিট নাই যেটা রায়ান রাফি বলেছে, তো সেটা তো অফকোর্স এটা আপনি পারসেপশন ওয়াইজই বলতে পারেন এটা একটা রেকর্ড। এটা আমরা গত 2 বছর 3 বছরে কোনো ছবির ক্ষেত্রে এটা দেখিনি। সো কি বলো এখানে একটা প্রশ্ন, আপনি স্পষ্টভাবে বললেন ইতিহাস গড়েছেন, প্রযোজক হিসেবে ইতিহাসটা যদি গড়েই ফেলে, আপনার যারা টিম মেম্বাররা রয়েছেন অভিনেতা অভিনেত্রীরা, তাদেরকে আপনি কোনো ধরনের বড় ধরনের পুরস্কার গিফটের কোনো ঘোষণা টোষণা দিবেন কিনা, এটা কি জানতে পারি? মানে কাকে গিফট? আমি তো সাংবাদিক কি গিফট দিবেন ভাই? সাংবাদিক ভাইদের জন্য তো গিফট থাকা উচিত, তাই না? আচ্ছা, আর আপনি যেটা বলেন যে ইতিহাস গড়েছে, এটা ইটস টু আর্লি টু সে যে ইতিহাস গড়েছে। তো আমি তো বললাম যে আজকে ঈদুল আজহাতে 3:30টা থেকে শো শুরু হয়েছে, এখন বাজে 6:30। সো এত তাড়াতাড়ি তো ইতিহাস গড়া তো সহজ না। তো আমরা দিন যাবে সাধারণ মানুষের, আমরা কেন আশা করছি, এটা কেন আজকের দিনটা আমাদের জন্য অ্যান্টিসিপেটেড ছিল যে না আমরা এরকম দর্শক পাবো, শুধু মাল্টিপ্লেক্সে না, আমরা সারা বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিনগুলোতেও পাবো, কারণ মানুষের যে উচ্ছ্বাস, যে উন্মাদনা আমরা দেখতে পাচ্ছিলাম। আর এখানে আপনাকে বারবার একটা কথা আমি বলার চেষ্টা করছি যে শাকিব খান মেগাস্টার, শাকিব খান তো একটা ইন্ডাস্ট্রি এবং ম্যাস কানেক্টিভিটির জন্য তো শাকিব খানকে লাগবেই আমাদের। এবং শাকিব খানের সঙ্গে যখন রায়হান রাফি যুক্ত হয়, যে দর্শকের পালস বোঝে এবং যে ঠিকঠাক গল্পটা বলে, আপনারা দেখেছেন এর আগেও আমার প্রথম সিনেমা সুরঙ্গ, সেখানেও রায়হান রাফি কিভাবে দর্শকদেরকে হলে টেনে নিয়ে এসেছে। এবং যখন শাকিব খানকে নিয়ে রায়হান রাফি একটা গল্প, ওই ক্রাফটিং তো ডিফারেন্ট। এবং যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে বসে আছে চঞ্চল চৌধুরী, এই ঘটনাটা তো কখনো ঘটেনি যে শাকিব খান সিনেমায় আছে, চঞ্চল চৌধুরী আছে এবং অন্যান্য যে চরিত্রগুলো আছে, সেই চরিত্রগুলোর হয়তো ব্যাপ্তি অনেক কম হলেও প্রতিটা চরিত্রই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেখানে রাফি আমাকে যখন বলছিল যে এই ক্যারেক্টার আমি এখানে নিতে চাই, কয়টা সিন? একটা সিন, 2টা সিন। আমি বললাম রাফি করবে। যখন গল্প শুনলো আমাদের এক একজন শক্তিমান অভিনেতা এবং বাংলাদেশি যে আর্টিস্টরা এখানে অভিনয় করেছে, আজকে শহীদুজ্জামান সেলিম বলেন, আপনি গাজী রাকায়েত বলেন, আপনি মিশা সওদাগর বলেন, গাউসুল আলম, একটা সিন না না, এই যে এইতে আমি গল্প সরি, কিন্তু না না, একটা সিন আমি দেখেছি ট্রেলারে, সেটা বলবার চেষ্টা করেছি আমি। কি তুই কি জানে, তাই তো? তুই কি জানে? সো ওই একটা সিন এবং একটা ডায়লগ ভাইরাল হয়ে গিয়েছে। এই যে শক্তিমান অভিনেতা তারা প্রত্যেকে গল্প শুনে সবাই কিন্তু এই ছবিটাতে যুক্ত হবার জন্য কেউ আমাদেরকে না বলেনি। সো সবাইকে প্রথম ধন্যবাদ দেই পুরস্কারের আগে। আর সিনেমা যদি আসলেই রেকর্ড করে ফেলে, তাহলে তো পুরস্কার শুধু আমার ডিরেক্টর এবং আমার আর্টিস্টদের না, সাংবাদিক ভাইদের জন্য তো পুরস্কার থাকা উচিত। আমরা সেটা চাই না, আমরা নিজেদের প্রতি আপনার শিল্পীদের জন্য ঠিক আছে ভাইয়া, একটু জানতে চাইবো, ভাইয়া যেহেতু আছেন সকাল থেকেই হয়তোবা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তোবা লেখা দিচ্ছেন, বা যারা ভক্তরা আছেন তারা হয়তোবা মোবাইলে ছবি তুলে দিচ্ছেন, আমরাও দেখছি। কি মনে হচ্ছে, মানে আজকের দিনটা কি আসলে পুরো পরিপূর্ণ কিনা? যদি ঈদ নাও হতো তাহলে ঈদের আনন্দ পেলাম আজকে এবং সারাদিন। এবং কালকে রাতে আসলে ঠিক মতো ঘুম হয়নি। এটা হয় কি যে পরীক্ষার দেওয়ার পর এক বছর ফলাফল বের হওয়ার আগের রাতে যেরকম ইয়ে হয় না, ঘুম হয় না, এরকমই আজকে ছবিটা রিলিজ হবে, প্রথম শো। এখন হয়তো কোরবানির কারণে
এর পরেও যতটুকু ভিড় হচ্ছে সিনেমা হলে, এটা তো আমি খুবই আশ্চর্যই হয়েছি যে সবাই তো কোরবানির মাংস নিয়ে ব্যস্ত আছে, তা সেটাই থাকা স্বাভাবিক। আজকে আমি আস্তে আস্তে বলছিলাম যে কোরবানির একদম দিন ছবি রিলিজ না দিয়ে পরের দিন দিলে পরে ভালো হয়, কারণ সবারই তো ওটা একটা আলাদা দায়িত্ব। এরপরেও আমি দেখলাম যে সারা বাংলাদেশের সিনেমা হলে যতটুকু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পাচ্ছি, আনবিলিভেবল, একদম সত্যি কথা। এবং এইরকম স্বপ্নই আসলে সিনেমাকে নিয়ে আমরা দেখি, এবং সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের যতটুকু করণীয়, যে শাকিল ভাই এখানে আছেন, রাফি ছিল বা রাফি চলে গেল, এখন নিশ্চয়ই আপনাদের মাধ্যমে বলতেই পারি সারা দেশের মানুষকে যে আমরা যে বড় কিছু করার চেষ্টা করছি, দেশের দর্শক যদি আমাদের সাথে থাকেন, এর চাইতে আরো বড় ভাই, আমরা আজকে যখন 3:45-এর টিকিট কাটার জন্য অনেকে হলে এসেছিলেন, এখানে কাউন্টারে টিকিট পাননি, যারা প্রি বুক করে এসেছিলেন তারা টিকিট পেয়েছেন। পাশাপাশি আমরা তখন তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন স্পেসিফিক 3টা জায়গা থেকে তারা আসলে সিনেমা দেখতে এসেছেন। একটা দর্শক শ্রেণী এসেছেন চঞ্চল চৌধুরীকে দেখার জন্য, একটা দর্শক শ্রেণী এসেছেন শাকিব খানকে দেখার জন্য, আরেকটা দর্শক শ্রেণী এসেছেন রায়হান রাফিকে দেখার জন্য। এই যে কম্বিনেশনটা আসলে তৈরি হয়েছে, এই যে মানুষের যে আগ্রহের জায়গাটা তৈরি হচ্ছে সিনেমা দেখার জন্য, স্পেসিফিক কারোর জন্য, তাও তো সিনেমা দেখছে, এবং ঈদের মতো একটা গুরুত্বপূর্ণ দিনে ফ্যামিলিকে নিয়ে অনেকে এসেছেন, বাচ্চা নিয়ে এসেছেন। এইটাকে আসলে সামনের দিনে আসলে বাংলা চলচ্চিত্রের যে নতুন জাগরণের কথা বলছি, সেটাকে আসলে আরো সামনের দিকে দেখতে চাই। এটা আমার মনে হয় যে এই ভূমিকাটা অনেক কার্যকরী একটা ভূমিকা। আগে কতটুকু ছিল বা মাঝখানে একেবারেই ছিল না, যে একসঙ্গে স্ক্রিন শেয়ার করা, প্রত্যেকেরই যার যার ফ্যান্স ফলোয়ার আছে। আমাদের যদি প্রত্যেকের উদ্দেশ্য হয় যে বাংলাদেশের সিনেমা শিল্প, সিনেমাকে কত বড় করা যায়, সেই ভাবনা যদি আমাদের মাথায় থাকে, তাহলে পরে বোধহয় আমরা একমত হবে এবং একসঙ্গে কাজ করব। যেটা হয়তো রায়হান রাফি আমার মতো আরো কিছু শিল্পীকে দিয়ে একটা সিনেমাতে একসঙ্গে কাজ করিয়েছেন, এবং সেটা রেজাল্ট যদি পাওয়া যায় ঠিকঠাক মতো, আমার মনে হয় কি যে ভবিষ্যতে এটা একটা মানে কি বলবো উদাহরণ হিসাবে হয়ে থাকবে, এবং সেটা আমাদের বাংলা সিনেমার জন্য অনেক ভালো কিছু হবে। এই জায়গায় আমি একটু অ্যাড করতে চাই, আমি চঞ্চল ভাইকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই। এটা আসলে আপনি ঠিকই বলেছেন যে এই ঘটনাটা পৃথিবীর বিভিন্ন দেশে সিনেমায় আমরা দেখতে পাই, বাংলাদেশে ইউজুয়ালি এটা দেখা যায় না। যেমন আপনারা জানেন যে আমাদের পরে একটা সিনেমা আছে দম, যেটাতে মুখ্য চরিত্রে আছে চঞ্চল চৌধুরী, তো ওইটা নিয়ে উনি প্রিপারেশনে ছিলেন। তো হুট করেই যখন আমরা অ্যাপ্রোচ করলাম ওনাকে যে শাকিব খানের তুফানে এই ক্যারেক্টারটা আপনাকে আমরা চাই, এবং চঞ্চল ভাই কিন্তু রেসপন্ড করলেন। গল্পটা শুনে উনি সাথে সাথেই উনি শুধু বললেন যে আমার একটা দিন চাই, আমি আজকে একটু গল্পটা দেখবো, দেখে আগামীকালকে আমি জানাবো। এবং ওনার রেসপন্স পেয়ে আমাদের কাছেও মনে হয়েছে যে না, এখনই সময় আসলে সিনেমাকে, আপনি যেটা বললেন যে চঞ্চল চৌধুরীর একটা দর্শক, শাকিব খানের একটা দর্শক, রায়হান রাফির একটা দর্শক, সো ওই কম্বিনেশনটাই কিন্তু আমরা ঘটানোর চেষ্টা করেছি। সো কন্টেন্ট ফিল্মকে কিভাবে কমার্শিয়ালি আমরা দর্শকের সামনে হাজির করতে পারি, সেটাই ছিল আসলে আমাদের উদ্দেশ্য। একটু ভাইয়ার কাছে কি জানতে চাই, সিনেমা যখনই সামনে আসে একটা মহল কিন্তু সবসময় দমিয়ে রাখতে চায়, মানে এই ব্যাপারটা একটু আপনি শুনছেন? এটা এখন হয় কি যে ভালো কাজের পেছনে সবসময় কিছু মানুষ থাকেন, আর কিছু মানুষের অভ্যাসও আছে, মানে এটা বাঙালির একটা বৈশিষ্ট্যও বটে, যে কোনো কাজের কি বলবো মানে বিভিন্ন ধরনের এটাকে কি বলে সমালোচনা করা, এটা একটা আমাদের রক্তের একটা বৈশিষ্ট্য। এটা ফ্যামিলির মধ্যে হয়, এক ভাই উঠতে গেলে আর এক ভাই নেমে, আমার কাছে মনে হয় কি একজন আর একজনের দেখেন কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম তো ভালো, এটা তো খারাপ কিছু না। সো আমরা পজিটিভ দিকগুলো নিয়েই আলোচনা করতে চাই। দেখেন আমাদের তুফান সিনেমা এসছে, আমি মনে করি অন্যান্য যে প্রযোজকরা আছে, পরিচালক আছে, ইন্ডাস্ট্রি সবাই আছে, সবাই তো আমাকে পার্সোনালি সবাই তো আমাকে কংগ্রেচুলেট করেছে, এবং আমরা মনে করি এরপরে যে ছবি আসবে, সেটা শাকিব খানের ছবি আসুক, সেটা চঞ্চল চৌধুরীর ছবি আসুক, যার ছবি আসুক না কেন, আমরা তো মোরাল সাপোর্ট আমাদের পক্ষ থেকে। আমি সেই কথাটাই বলছি যে শাকিল ভাই আজকে যে মানে কি বলবো এরকম একটা ছবির পেছনে শাকিল ভাই বা এসবিএফ সাপোর্ট করছে, চরকি সাপোর্ট করছে, এরকম একটা কাজের জন্য নিশ্চয়ই এইরকম কাজ যদি অন্য কেউ যদি ভালো কিছু কাজ করে, সেখানেও তার মতো সে তার ভূমিকায় থাকবে, আমি আমার মতো ভূমিকা থাকবো। শুধুমাত্র বলছি না যে একটি ছবি দেখতে হবে, যতগুলো ছবি রিলিজ হয়েছে যদি কোনো ছবি দর্শকের যদি ভালো লাগে, আমরা অবশ্যই বলবো ছবিটা যদি ভালো তৈরি হয়ে থাকে। কারণ একটা ছবিতে তো আসলে সারা বছর চলে না, সারা বছরে তো বছর জুড়ে অনেক ধরনের, আর সবচেয়ে দর্শকের ক্যাটাগরি আলাদা আলাদা, এক এক দর্শক এক এক ধরনের ছবি দেখতে পছন্দ করে। আমরা সব দর্শককে যদি এক জায়গায় আনতে চাই তাহলে সবাইকে একসাথে এক হয়ে কাজ করতে হবে। এই মানে কি বলবো, ইন্ডাস্ট্রিটা তো সবাই মিলে তৈরি করবো।
এবং আমি যথেষ্ট সাপোর্ট পাচ্ছি, এখন পর্যন্ত পেয়েছি, এবং আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, ইন্ডাস্ট্রি সবাইকে, অন্যান্য প্রযোজকদেরকে, পরিচালকদেরকে, সরকারি সংস্থাগুলোকে, তথ্য মন্ত্রণালয়কে, এবং যারা যারা সংযুক্ত ছিল সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এবং SBF এবং চরকি যেভাবে আমাদেরকে সাপোর্ট করছে, আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে প্রতিটা কন্টেন্ট দর্শককে পৌঁছে দেওয়ার দায়িত্বও কিন্তু আমাদের। সো সেইটা কিন্তু আমরা সাকসেসফুলি করার চেষ্টা করেছি। আমাদের সবাইকে ধন্যবাদ। শাকিল ভাই, আরেকটা কথা শেষ করবো, সেটা হলো যে অনেক দর্শক, আমি সিনেমা দেখবো, দর্শকের জায়গা থেকে দর্শকরা বলছেন, দর্শকের মধ্যে মনেও কিন্তু আপনি হয়ে গিয়েছেন, কারণ পর আপনার যতগুলো সিনেমা আপনি এই পর্যন্ত করেছেন সবগুলো সিনেমাই কিন্তু ব্লকবাস্টার, মানে দেখেছি আমরা, এবং দর্শকরা আপনাকেও কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে। মানে সেই সেটা তো ব্যাপারটা- করবেই, কারণ তার তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। উনি আমাদের প্রডিউসার, উনি হচ্ছে আমাদের কি বলবো পালের গোদা। উনি না থাকলে, উনি টাকা পয়সা না দিলে আমরা কাজ করবো কিভাবে? তবে আমাদের কথা শোনার চাইতে আমি সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ মনে করি যে এই যে সিনেমার এখনই শো শেষ হবে, আপনাকে দর্শকের অনুভূতিটা জানার চেষ্টা করেন, এবং সেটা বাংলাদেশের অন্য যারা দর্শক ভাইয়া দেখেন ফার্স্ট শোর তারা- দর্শকদের অনুমতি নিয়েছি, তারা বলছিল প্রযোজকের কাছে তাদের দাবি, তারা তুফান 2টা চায়। প্রযোজক এখানে আছেন যেহেতু, আসলে আমরা একটু তুফান 2 হবে প্রযোজক তুফান টু হবে আমি বলি নাই, কিন্তু যেহেতু চঞ্চল ভাই বলে দিল, করবো। আমাকে তো চাপে ফেলানো হচ্ছে, তুফান টু তো করতেই হবে মনে হচ্ছে, তাই না? তো তুফান 2 আসবে কি আসবে না, আমি সাংবাদিক ভাইরা যারা আছেন তাদেরকে আমি বলবো, আপনারা সিনেমাটা দেখেন, দেখলে আপনারা উত্তর পেয়ে যাবেন। সেটা আমার মুখ থেকে অথবা এবং- চঞ্চল ভাইয়ের মুখ থেকে না শুনে আপনারা দেখার পর আপনারাই বলবেন যে তুফান 2 হবে কি হবে না। আর দর্শক যদি চায়, দর্শক যা চায় সেটাই তো হবে, দর্শক চাইলে অবশ্যই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।